শখের মানুষ ত্যাগ করে চলে এসেছে পিকনিকে, ভাইরাল তো হবে। ভিডিওর ইন্ট্রোখানা দেখে তো তোমরা বুঝেই গেছো আমরা সবাই মিলে গিয়েছিলাম পিকনিক। কিন্তু আমরা কোথায় গিয়েছি পিকনিকে, কে করলো পিকনিকটা, আর পিকনিকে কে কে এসেছে, সমস্তটাই কিন্তু এই ভিডিওতে শেয়ার করব। 30 মিনিট বলে 2 ঘন্টা টাইম নিয়ে রেডি হয়ে আমি কিন্তু বেশ দেরি করেই বেরিয়ে পড়েছি আকাশদার পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে। কোন আকাশদা বলো তো? আরে তোমার আবার সবার ভালোবাসার ফুলিয়ার আকাশদা। এই দেখো বলতে বলতে কিন্তু আমরা পিকনিক স্পটের কাছাকাছি চলে এসেছি। আসার পরে দেখি জায়গাটা কি সুন্দর গো। এইরকম একটা জায়গায় পিকনিক হবে আমি ভাবতেই পারিনি। গিয়ে মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে গেল। এদিকে আমরা তো একা যাইনি, আমার সাথে কিন্তু রিমা গিয়েছিল আর অভয়দা গিয়েছিল। ওরা কিন্তু আমাদের অনেক ভালো বন্ধু, অনেক বছর ধরেই চেনা পরিচয় আমাদের। যাওয়ার পরে দেখি তো সব সুন্দরীরা সেজে গুজে রেডি, আর এইদিকে আমাকে এ একবার ডাকে ও একবার ডাকে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। আমার এত মজা লাগছিল। সত্যি কথা বলতে মিটআপের ইনভিটেশন বা পিকনিকের ইনভিটেশন অনেকেই আসে, কিন্তু আমরা সেরকম ভাবে কোথাও যাই না। তো আকাশদার সঙ্গে চেনা পরিচয় তো বেশ অনেক বছরের, আর আকাশদা বললাম না করতে পারি না। এই নিয়ে হয়তো 3 বার হবে আকাশদার পিকনিকে গেলাম। আর দেখো আমি কিন্তু পিকনিকে গিয়ে শুধু বসে থাকিনি, খন্তিতে একটুখানি হাতও লাগিয়েছে। সে না হয় 10-15 সেকেন্ডের জন্য হবে, কিন্তু খন্তি তো ধরেছি। এইদিকে কিন্তু লিপিকা দিয়েও কিন্তু গিয়েছিল পিকনিকে তার বৌমাকে নিয়ে। আমার তো অনেক মজা লাগছিল, কারণ ওদের ভিডিও কিন্তু আমি সব সময় দেখি ফেসবুকে। শাশুড়ি বৌমার এত সুন্দর বন্ডিং দেখলে পরে মন ছুঁয়ে যায়। এইদিকে দেখো আকাশদার আমার হাতে কিন্তু ধরিয়ে দিয়েছে মাইক খানা। আমি তো মাইক হাতে নিলে সবকিছু ভুলেই যাই। 2-4 কথা হালকা করে মাইক খানা ছেড়ে দিলাম বড়বাবুর ওপরে। পিকনিকে ভীষণ ভালো। আকাশদার প্রোগ্রামে এসেছি প্রত্যেক বছরের মতো এই বছরও আকাশদা এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের উপহার দিয়েছে, তার জন্য সকলকে একটা জোরে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি। আকাশদার জন্য সম্পূর্ণ হাততালি।